কীর্তন গানের প্রধানত দুটি রূপ, একটা নাম সংকীর্তন আর একটা লীলা সংকীর্তন। নাম সংকীর্তন যে খুব কঠিন পর্ব তা নয়, একটু ভালো সুর তালের জ্ঞান থাকলে মোটামুটি নাম সংকীর্তনের উপর কিছুটা দক্ষতা আসতে পারে, কিন্তু লীলা কীর্তনের উপর দক্ষতা আসা অত্যন্ত কঠিন কাজ। নাম সংকীর্তনে দক্ষতা আসতে গেলে যারা অনেক বছর ধরে নাম সংকীর্তন করছেন তাদের সঙ্গ লাভ করলে নাম সংকীর্তনে দক্ষতা এসে যায়। কিন্তু লীলা কীর্তন এমন একটি সঙ্গীত পদ্ধতি যে ঠিক ঠিক শিক্ষা গ্রহণ না করলে লীলা কীর্তনের পরিপূর্ণ রস আস্বাদন করা অত্যন্ত কঠিন। কিন্তু আমার ভাগ্য ভালো, যেই জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি এই মনিয়াডিহি গ্রাম বা তৎসংলগ্ন পাঁচথুপি, এই পাঁচথুপি মনিয়াডিহি এইসব অঞ্চল লীলা কীর্তন রসকীর্তনের পীঠস্থান। কারণ পাঁচথুপিতে বড় বড় কীর্তন আচার্য জন্মগ্রহণ করেছিলেন। পাঁচথুপির কৃষ্ণচাঁদ রায় মহাশয়ের কীর্তন জগতে বিরাট নাম। চাঁদজি, কৃষ্ণ রায় চন্দ্রজি বা চাঁদজি তার নাম, কীর্তন জগতে সুপ্রতিষ্ঠিত। যারা কীর্তন শুনতে এসছেন তাদের মধ্যে মুনিয়াডিহির মধ্যে কাদের বাড়ি একটু হাত তুলুন দেখি। মুনিয়াডিহি গ্রামে যাদের বাড়ি তারা হাত তুলুন। আচ্ছা, যাক, যে কটা হাত দেখতে পেলাম মনে হয় মুনিয়াডিহির সবাই কীর্তন শুনতে আসেনি, কারণ মাইকে বাড়ি থেকে শোনা যাবে, সেই সুযোগটা তারা নিচ্ছেন, ভালো কথা। আচ্ছা, পাঁচথুপি এলাকার মধ্যে কাদের কাদের বাড়ি সবাই একটু হাত তুলুন। ওরে বাবা, এখানে অনেকগুলো হাত উঠছে। পাঁচথুপি এলাকায় যাদের বাড়ি তারা হাত তুলেছেন, তখন দেখা গেল অনেক সংখ্যায়। তার মানে আশেপাশে থেকে বহু মানুষ ভক্ত শ্রোতা এখানে কীর্তন শুনতে এসেছেন। এইবার যে প্রশ্নটা করব সেটার উত্তর আমার মনে হয় পাবো না। সেটা হলো, বাংলার কীর্তন গান বলে একটি বই কিনতে পাওয়া যায়, সেই বইটা কি আপনাদের কারোর বাড়িতে আছে? হ্যাঁ, এইখানে আর হাত উঠবে না। এইটার জন্যই আপনাদের কষ্ট করে হাত তুলতে বললাম। একজন হাত তুলছে দেখছি, আছে আপনাদের বাড়িতে বাংলার কীর্তন গান? কার লেখা বইটা? কার লেখা? হ্যাঁ, বৈষ্ণব দাস? না না। হ্যাঁ, নরোত্তম দাস? না না। তাহলে আমি যেটা বলছি সেটা নয়। কয়েকজন মা এখানে হাত তুলেছে, এটা আমার খুব ভালো লাগলো। কারণ মায়েরা যে ভক্তিটা কতখানি ধরে রাখেন, আমাদের পূজা, আমাদের সংস্কার, আমাদের ধর্ম, বেশিরভাগ অংশটাই সমাজের মায়েরা ধরে রাখেন। তার প্রমাণ আবার আজকে পেলাম। কারণ কীর্তন গানের বই কার বাড়িতে আছে জিজ্ঞেস করাতে আমি ছেলেদের দিক দিয়ে হাত খুব একটা দেখতে পেলাম না, মায়েদের মধ্যে বেশ কয়েকজন হাত তুললেন, এটা ভালো লেগেছে। কিন্তু যে বইটির কথা আমি বলছি সেইটার সঙ্গে আপনারা পরিচিত নন। সেটা হচ্ছে, আরেকবার বলছি ভালো করে সবার জন্য, সবার জন্য এই জন্য বলছি, ওই বইটাতে মুনিয়াডিহি গ্রামের বর্ণনা আছে, সেই জন্য বলছি। পাঁচথুপি এবং মুনিয়াডিহি এই অঞ্চলে কোন কোন কীর্তন বিখ্যাত ছিল তার বর্ণনা ওই বইটার মধ্যে আছে। বইটার নাম হচ্ছে বাংলার কীর্তন গান। আবার বলে দিচ্ছি, বাংলার কীর্তন গান। লেখক হচ্ছেন ডক্টর মৃগাঙ্কশেখর চক্রবর্তী। লেখক ডক্টর মৃগাঙ্কশেখর চক্রবর্তী। ইনি ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক ছিলেন। ছবি বন্দ্যোপাধ্যায়ের যত কীর্তনের ক্যাসেট আছে তার মধ্যে বেশিরভাগ খোল বাজনা ওনার, খোল বাজনা। তো সেই মৃগাঙ্কশেখর চক্রবর্তী অত্যন্ত মূল্যবান একটি গবেষণামূলক কীর্তনের বই লিখেছেন, সেটার নাম বাংলার কীর্তন গান। এটা আমি আশা করব
যে মুনিয়াডিহি এবং পাঁচথুপি এলাকার মানুষের যারা কীর্তনকে ভালোবাসেন তাদের সকলের ঘরে থাকা উচিত। কারণ এই বইটার মধ্যে পাঁচথুপি এবং মুনিয়াডিহির কীর্তন সম্পর্কে উল্লেখ আছে। বইটা কিনতে পাওয়া যায়, কিন্তু কেনাটা খুব কঠিন। সেই জন্য এখনকার দিনে সহজ পদ্ধতি বেরিয়ে গেছে, যে এসব ছেলে মেয়েরা খুব মোবাইল ঘাঁটতে জানে, সেই সব ছেলে মেয়েদেরকে ধরবেন, তাদেরকে বলবেন যে ইন্টারনেট থেকে এই বইটা আমাকে ছাপিয়ে নিয়ে এনে দেন। ইন্টারনেটে বইটা পাওয়া যায়। এবার যেখানে ইন্টারনেট থেকে বই ছাপানো যায় সেই রকম জায়গায় ইন্টারনেট থেকে এই বইটা ছাপিয়ে নিলে আর কিনতে হবে না, বাড়ি বসেই আপনারা বইটা পেয়ে যাবেন। বইটির নাম বাংলার কীর্তন গান। এই বইটি পড়েই আমার কীর্তনের প্রতি বিশেষ আগ্রহ এবং কীর্তন শেখার জন্য আমি বাংলার গ্রামে গ্রামে গিয়েছি গুরুর সন্ধানে। তার মধ্যেই মুনিয়াডিহির ব্রজরাখাল দাস মহাশয়ও আছেন। মুনিয়াডিহি গ্রামে ব্রজরাখাল দাস মহাশয়ের বাড়ি ছিল। তিনি শ্রীখোলের অধ্যাপক ছিলেন ওই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক ছিলেন উনি, এবং উনি রেডিওতে টিভিতে প্রচুর শ্রীখোল বাদ্য করেছেন। হরিদাস কর মহাশয় ওনাকে এখান থেকে নিয়ে গিয়ে কলকাতায় পরিচিত করিয়েছিলেন। সেই জন্য হরিদাস কর মহাশয়ের সঙ্গে উনি খোল বাজাতেন। তারপর রথীন ঘোষের সঙ্গে উনি খোল বাজিয়েছেন। সেই ব্রজরাখাল দাস মশাইও আমাকে কিছু গান শিখিয়েছিলেন। আর যার কথা বললাম মৃগাঙ্ক শেখর চক্রবর্তী, উনি তো শিখিয়েছিলেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, পরবর্তীকালে আপনারা যারা কীর্তন ভালোবাসেন বলে দাবি করেন তাদের কাছে আমার অনুরোধ, এই বইটি যেন আপনাদের কাছে থাকে। কারণ শুধু কীর্তন শোনার জন্য ভিড় করলাম আর একটু গাল গল্প শুনে বাড়ি চলে এলাম, তার তত্ত্ব রহস্য জানলাম না, তার রস সাহিত্য জানলাম না, এই জিনিসটা কিন্তু ঠিক না। সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ যে বাংলার কীর্তন গান বইটি ইন্টারনেটে পাওয়া যায়, সেখান থেকে ছাপিয়ে নিয়ে বাড়িতে রাখতে পারেন। ডক্টর মৃগাঙ্ক শেখর চক্রবর্তী, ওই বইতেই আমি দেখেছি এই মুনিয়াডিহি গ্রামে একজন বিখ্যাত কীর্তন আচার্য ছিলেন, তার নাম দামোদর কুণ্ডু। দামোদর কুণ্ডু এবং আরো অন্যান্য গায়কদের নামও ওই বইতে লেখা আছে। কাজেই বাংলার কীর্তন গানে যেসব মহাতীর্থ বলে পরিচিত কীর্তন গানের যেগুলো পীঠস্থান, তার মধ্যে মুর্শিদাবাদ জেলার মধ্যে বড়োয়া থানা আর এই পাঁচথুপির আশেপাশের অঞ্চল, এই অঞ্চলে শ্রীখোল বাজনা এবং এই অঞ্চলের বিশুদ্ধ কীর্তন চর্চা অত্যন্ত মূল্যবান এক সম্পদ। কাজে এই অঞ্চলে গান গাইতে আসা এবং এই অঞ্চলে প্রণাম করতে আসা আমাদের সকলের কর্তব্য। সেটা সবসময় হয়ে ওঠে না। এইখানের যে চন্দ্রহংস ভাই আছে, সে যোগাযোগ করে আমাকে আসার ব্যবস্থা করেছে। তাই আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই যে আপনারা যে আমাকে এখানে প্রণাম করতে আসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য সবাইকে আমি আমার নমস্কার জানাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গিয়ে দরপকি দাপ। গৌরাঙ্গ মহাপ্রভুকে কেমন দেখতে সেটা আগে বলবো, তারপর শ্রীকৃষ্ণকে কেমন দেখতে সেটা বলবো। গৌরাঙ্গ মহাপ্রভুকে কেমন দেখতে সেটা পদসাহিত্যে বলছে। দামিনী দাম, দেখুন মায়েরা, প্রত্যেকটি শব্দ দ দিয়ে শুরু হচ্ছে। দ দ দ দ, একে বলে অনুপ্রাস অলঙ্কার। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেয় দরপকি দাপ। দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মালা। দামিনী দাম দমন মানে বিদ্যুতের মালার শোভাকে যেন দমন করে দিয়েছে আমার গৌরাঙ্গের অঙ্গ শোভা। যেন বিদ্যুতের মালা রে, বিজলির ও তো গোরার রূপ নয়, বিজলির মালা রে, ও তো গোরার রূপ নয়, বিদ্যুতের মালা রে, ও তো গোরার রূপ নয়, বিদ্যুতের মালা রে।
যেন বিদ্যুতের ঝলকানি, দামিনী দাম ও দমন। বিদ্যুতের শোভাকে যেন দমন করে দিল। গৌরাঙ্গ রূপের সঙ্গে তুলনা করা যায় না বলে দেবী বিষ্ণুপ্রিয়া আজকে বলে ফেলেছেন। ও মায়েরা শোনো, মেয়েদের মধ্যে ঝগড়া যখন হয় না, সেখানে এমন কথাবার্তা হয় আর সেখানে ভদ্রলোকের থাকার উপায় থাকে না। কিন্তু আজকে দুটি মেয়ের ঝগড়া কীর্তনের বিষয়বস্তু। অবাক ব্যাপার, যখন মেয়েদের মধ্যে ঝগড়া বেঁধে যায়, এখানে এমন ভাষা চলতে থাকে যে সেখানে ভদ্রলোকের থাকা প্রায় অসম্ভব। কিন্তু আজকে দুটি মেয়ের মধ্যে এমন ঝগড়া হচ্ছে, সেটা নিয়ে কীর্তন গান তৈরি হয়ে গেল। শোনো মায়েরা, ঝগড়া সব সময় খারাপ নয়। কিছু কিছু ঝগড়া আছে সেগুলো পকেটের পয়সা খরচ করে করাতে হয়। যেমন হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যদি কোনো কেস চলে, দুটো উকিলের মধ্যে তখন কি হয়? ঝগড়াই তো হয়। তবে তারা সাক্ষী প্রমাণের ভিত্তিতে ঝগড়া করে, উল্টো পাল্টা ঝগড়া করে না। যে যার তরফের সাক্ষী জোগাড় করে, প্রমাণ জোগাড় করে করে তারা বিচারকের সামনে ঝগড়া শুরু করে দেয়। তাহলে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যখন কোনো কেস চলে, উকিলদের মধ্যে তখন ঝগড়াই তো হয়, কিন্তু সেটা পকেটের পয়সা খরচা করে করাতে হয়। আবার কোনো গ্রামে যদি কবি গানের আসর বসে, একজন কবিয়াল কালীর পক্ষে কথা বলছেন, আর একজন কবিয়াল কৃষ্ণের পক্ষে কথা বলছেন, দুজন করছেনটা কি? তাহলে ঝগড়াই তো করছেন, কিন্তু সেটা পয়সা খরচা করেই করাতে হবে। কবিয়াল তো বিনা পয়সা গান গাইতে আসবে না, এত কষ্ট করে তারা পড়াশোনা করেছে। কবি গান গাইতে গেলে অনেক পড়াশোনা করতে হয়। তাহলে কবিয়ালদের কবি শুনতে গেলেও সেখানে ঝগড়াই হয়, কেউ কালীর পক্ষে বলছে, কেউ কৃষ্ণের পক্ষে বলছে। সেখানে একটা লাভ হয়। কবিয়ালরা ঝগড়া করছেন বটে, কিন্তু যারা শ্রোতা তাদের একটা লাভ হয়। কি লাভ? মনে করুন যখন কৃষ্ণের পক্ষে কথাগুলো হচ্ছে, যে কালী ভক্ত তার লাভ হচ্ছে, কারণ কালী ভক্ত যিনি, তিনি তো কৃষ্ণের তত্ত্ব খুব একটা জানেন না। তাই যখন কৃষ্ণের আলোচনা হচ্ছে, কালী ভক্তের লাভ হচ্ছে। আর যখন কালীর আলোচনা হচ্ছে, তখন কৃষ্ণ ভক্তের লাভ হচ্ছে, কারণ যিনি কৃষ্ণ ভক্ত তিনি কালী তত্ত্ব খুব একটা জানেন না। যখনই কালীর আলোচনা হচ্ছে, তখন কৃষ্ণ ভক্তের লাভ হচ্ছে, নতুন নতুন তত্ত্ব কথা জানতে পাচ্ছেন। সেই জন্য ঝগড়া জায়গা মতো যদি হয় সেটা খারাপ নয়। যেমন কবি গানের আসর আর হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট, ঠিক তেমনি আজকে গঙ্গার তীরে দুই নারীর মধ্যে ঝগড়া বেঁধেছে। একজনের নাম বিষ্ণুপ্রিয়া দেবী, যিনি গৌরাঙ্গ মহাপ্রভুর সহধর্মিনী, আর একজনের নাম কাঞ্চনা, যিনি ওই বিষ্ণুপ্রিয়ারই ছোটবেলার বান্ধবী। বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কোনো তুলনা চলে না। আর কাঞ্চনা বলছে, রাখ রাখ, কত রূপ এলো আর গেল, ওনার গৌরাঙ্গ পণ্ডিতের নাকি রূপের তুলনা চলে না। এই শোন, তোর গৌরাঙ্গের রূপের সঙ্গে তুলনা করা যায় এমন 5টা জিনিস আমি খুঁজে পেয়েছি। বিষ্ণুপ্রিয়া বলছে, আমি একটা খুঁজে পাই না, তুই 5টা পেয়ে গেলি? হ্যাঁ, 5খানা জিনিস আমি খুঁজে বার করেছি যেগুলোর সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের তুলনা চলে। সেই 5টির মধ্যে কি কি? 1 নম্বর বলি শোন, আকাশের বিদ্যুৎ। বিদ্যুৎ চমকালেই যেমন একটা চমক লেগে যায়, ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখলেই মানুষের চমক লেগে যায়। এতক্ষণ পরে বিদ্যুৎ কেন চমকায়? এটা মেঘ হয়ে গেল। হ্যাঁ, বিদ্যুৎ একটু পরে চমকাচ্ছে। তাহলে দেখো, আকাশে যদি কখনো বিদ্যুৎ চমকায় অমনি চমক লেগে যায়, ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখলেই মানুষের চমক লেগে যায়। তাহলে বিদ্যুতের সঙ্গে তুলনা করে দিলাম। যেই বলছে বিদ্যুতের সঙ্গে তুলনা, অমনি বিষ্ণুপ্রিয়া বলছে হবে না। কেন না? আকাশের বিদ্যুৎ যেখানেই চমকায় সেখানেই বজ্রাঘাত। বজ্রাঘাত, কারোর না কারোর ক্ষতি হবেই। হয় পশু পাখি মানুষের ক্ষতি হবে, নয় গাছপালার ক্ষতি হবে, ক্ষতি একটা হবেই।
বজ্রাঘাত হয়, বিদ্যুৎ চমকানো। কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু যদি কোথাও চমক দেয়, সেখানে বজ্রাঘাতের তো কোনো সম্ভাবনাই নেই। বরং যদি কেউ বজ্রাহত হয়ে থাকে, সে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পেলে বজ্রাঘাতের যন্ত্রণা থেকে মুক্তি পায়। ও মুখমণ্ডল, কেন বলছেন ও মুখমণ্ডল? বলতে পারতেন সেই মুখমণ্ডল। ও মুখমণ্ডল বলছেন এই জন্য যে এখনো যেন মানুষ পটে সেই রূপ দেখছেন রাধারানী, যেন দেখে দেখে বর্ণনা দিচ্ছেন, ওই তো আমার সেই মুখ, ও মুখমণ্ডল। জিতি শারদ সুধাকর, জিতি মানে জয় করেছে, শারদ মানে শরৎকালের, সুধাকর মানে চাঁদ। শরৎকালের চাঁদের শোভা যেন জয় করেছে। চাঁদ তো 12 মাসই দেখা যায়, কিন্তু কোন মাসে চাঁদের শোভা সব থেকে সুন্দর দেখা যায়? ও মায়েরা, চাঁদ দেখেছেন তো? চাঁদ সারা বছরই আকাশে থাকে, কিন্তু তার রূপটা সারা বছর সুন্দর থাকে না। সব থেকে সুন্দর রূপ চাঁদের কখন ফোটে? শরৎকালে। কারণ শরৎকালের আকাশ পরিষ্কার থাকে, না শীত না গরম, একটা মাঝামাঝি আবহাওয়া, আর আকাশে মেঘ নেই। সেই জন্য শরৎকালের আকাশে চাঁদ সব থেকে সুন্দর দেখায়। দেখবেন বছরে 12টা পূর্ণিমা হয়, কিন্তু 2টো পূর্ণিমার চাঁদ সব থেকে সুন্দর। একটা হলো দুর্গা পুজোর পরে যে লক্ষ্মী পুজোর পূর্ণিমা, কোজাগরী পূর্ণিমা বলে তাকে। আর একটা হচ্ছে তার 1 মাস পরে রাসলীলার রাতে যে পূর্ণিমা, রাস পূর্ণিমা। এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা আর রাস পূর্ণিমা, এই 2টো পূর্ণিমায় আকাশের চাঁদ সব থেকে সুন্দর দেখায়। সেই জন্য তাকে বলে শরৎকালের চাঁদ বা শারদ সুধাকর। সেই শরৎকালের চাঁদের শোভাকেও যেন জয় করেছে গোবিন্দের মুখমণ্ডল। কি করে জয় করলো? বলছে 6টি কারণ আছে। চাঁদের সঙ্গে যে কৃষ্ণের তুলনা চলে না, তার 6টি কারণ। এই 6টি কারণ কোথায় পেলাম? রায় গুণাকর ভারতচন্দ্রের লেখা একটি সংস্কৃত শ্লোকে। সেখানে তিনি বলছেন কৃষ্ণ চাঁদের সঙ্গে আকাশের চাঁদের 6টি পার্থক্য। কি কি শুনে নাও। সংস্কৃত শ্লোক। নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণবল্লভ চতুষষ্ঠী কলহ কৃষ্ণ চন্দ্র ভাতি সদা ভুবি। নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণবল্লভ চতুষষ্ঠী কলহ কৃষ্ণ চন্দ্র ভাতি সদা ভুবি। হরি ওম 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 হরি ওম। 6টি পার্থক্য আকাশের চাঁদ আর কৃষ্ণের বদন চাঁদে। প্রথম পার্থক্যটা সবাই জানে, নিষ্কলঙ্ক। আকাশের চাঁদে কালো কালো ছোপ ছোপ দাগ আছে, কলঙ্ক। আর কৃষ্ণের বদন চাঁদে তো ছোপ ছোপ দাগ নেই, নিষ্কলঙ্ক। এটা প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য নিরাতঙ্ক। আকাশের চাঁদ আতঙ্কে থাকে যে কখন আমাকে রাহু গ্রাস করে। কিন্তু রাহু গ্রাস করে কথাটা বললে আধুনিক যুগে কেউ আর বিশ্বাস করবে না। আগেকার দিনে বলতো ঠিক আছে, এখন যদি বলা হয় রাহু চন্দ্রকে গ্রাস করে, তাহলে তো কেউ আর বিশ্বাস করবে না। কারণ ছোট ছোট ছেলে মেয়েরা এখন স্কুলে গিয়ে ভূগোল পড়ছে। ভূগোল পড়ে তারা জানতে পেরেছে যে চন্দ্রগ্রহণ যখন হয়, রাহু চাঁদকে গিলে খাচ্ছে না, পৃথিবীর ছায়াটা চাঁদের উপরে গিয়ে পড়ছে
তাই পৃথিবী থেকে মনে হচ্ছে চাঁদকে যেন কেউ গিলে খাচ্ছে। এটা এখন সবাই জেনে ফেলেছে। কাজেই রাহু চন্দ্রকে গ্রাস করে এই কথাটা বললে পরে এখন বিশ্বাস হবে না, কিন্তু সত্যের সঙ্গে বিশ্বাসের কোনো সম্পর্ক নেই। এখানে রাহু মানে কোনো দৈত্য দানব নয়, রাহু মানে নেগেটিভ এনার্জি। যখন চন্দ্রগ্রহণ হয়, পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, সেই চাঁদের অন্ধকার যখন হয়ে যায়, নিশ্চয়ই সেখানে একটা নেগেটিভ এনার্জি কাজ করবে। তাহলে রাহুকে যেমন চাঁদ ভয় পায়, আধুনিক যুগে চাঁদ আবার ভয় পায় বিজ্ঞানীদেরকে। কারণ বিজ্ঞানীরা নিত্য নতুন বোম আবিষ্কার করছে না, অ্যাটম বোম, হাইড্রোজেন বোম, এইসব বোম আবিষ্কার করছে বিজ্ঞানীরা। চাঁদ সবসময় ভয়ে আছে যে কখন না বিজ্ঞানীরা আমার এইখানে এসে একটা বোম ফাটিয়ে দেয়। সেই জন্য চাঁদ আগে ভয় পেত রাহুকে, এখন চাঁদ ভয় পায় বিজ্ঞানী। ভয় তার কমেনি। রাহু যদি নাও থাকে তবু চাঁদের ভয়। তাই চাঁদের আতঙ্ক আছে, কিন্তু কৃষ্ণ বদনের কোনো আতঙ্ক নাই। সেই জন্য নিষ্কলঙ্ক নিরাতঙ্ক দ্বিতীয় পার্থক্য। তৃতীয় পার্থক্য কি না, পদ্মিনী প্রাণবল্লভ। আকাশের চাঁদ আকাশে থাকে, কিন্তু তার প্রিয়তমা একটি ফুল এই পৃথিবীতে থাকে, তার নাম শালুক। সূর্যের প্রিয়তমা পদ্ম ফুল, আর চাঁদের প্রিয়তমা হচ্ছে শালুক ফুল। শালুক ফুলকে কৌমুদি বলে, কুমুদ বলে। আকাশের চাঁদের আলো যখন শালুক ফুলে এসে পড়ে, তখন শালুক ফুল প্রস্ফুটিত হয়। ওই জন্য চাঁদের আলোকে বলে কৌমুদি, আর শালুক ফুলকে বলে কুমুদ থেকে কৌমুদি। তাহলে আকাশের চাঁদ তার প্রিয়তমা শালুক ফুল পৃথিবীতে থাকে, কিন্তু কৃষ্ণের প্রিয়তমা হচ্ছে রাই কমলিনী। পদ্ম ফুল কখনো চাঁদের প্রিয়তমা নয়, পদ্ম ফুল সূর্যের প্রিয়তমা, আর শালুক ফুল হচ্ছে চাঁদের প্রিয়তমা। কিন্তু রাই কমলিনী, রাই রূপী পদ্ম ফুল, সে যেন কৃষ্ণ চাঁদের প্রিয়তমা। তাই পদ্মিনী প্রাণবল্লভ। চতুর্থ পার্থক্য কি না, চতুষ্ষষ্ঠী কলা। আকাশের চাঁদে আছে 16 কলা, আর কৃষ্ণ চাঁদ আমার 64 কলায় পরিপূর্ণ। আকাশের চাঁদের 16 কলা কোথায় আমরা দেখতে পাই না, কারণ অমাবস্যার পরের দিন থেকে চাঁদের কলা গণনা। অমাবস্যার পরের দিন এক ফালি, সেটা প্রতিপদ। তারপরের দিন দ্বিতীয়, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী করতে করতে পূর্ণিমা পর্যন্ত 15 কলা হলো। তাহলে 16 কলায় চাঁদ পূর্ণ কি করে না, আকাশের চাঁদে 15 কলা রয়েছে, আর 1 কলা চাঁদ শিবের জটায় রয়েছে। জটাধারী বাবা কি জয়। তাহলে শিব ঠাকুর হচ্ছেন জটাধারী, তার জটায় 1 ফালি চাঁদ, আর আকাশের চাঁদে পূর্ণিমায় 15 ফালি মিলে একটা চাঁদ। এদিকে 15 আর ওদিকে 1, দুটো মিলে তবে 16 কলায় পরিপূর্ণ। আকাশের চাঁদ 16 কলায় পরিপূর্ণ, আর কৃষ্ণ চাঁদ 64 কলায় পরিপূর্ণ। এখানে 64 কলা বলতে 64টা গুণাবলী, 64টা গুণ কৃষ্ণ ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোর মধ্যে নাই। শাস্ত্র বলছে একটা মানুষের মধ্যে একাধিক গুণ হতেই পারে। দেখবেন এমন মানুষ অনেক আছে, পড়াশোনাও ভালো করছে, চাষবাসও ভালো করছে, গাড়িও ভালো চালাচ্ছে, অনেক কিছু গুণ একজনের মধ্যে থাকতে পারে, কিন্তু 50টার বেশি গুণ মানুষের মধ্যে থাকবে না। মানুষের মধ্যে সর্বাধিক গুণ 50টি, আর দেবতার মধ্যে সর্বাধিক গুণ 55টি, আর শ্রেষ্ঠ দেবতা নারায়ণ, তার মধ্যে গুণ 60টি। সেই 60টি গুণ শ্রীকৃষ্ণের মধ্যে তো আছেই। নারায়ণের 60টি গুণ শ্রীকৃষ্ণে আছে, তাছাড়াও কৃষ্ণের নিজস্ব গুণ 4টে অতিরিক্ত। সেই 4টি গুণ হচ্ছে লীলা প্রেমণা প্রিয়াধিক্য মাধুর্যেণ বয়ো এদেয় সাধারণ প্রোক্তম গোবিন্দস্য চতুষ্ট হরি ওম হরি ওম হরি ওম
55টি গুণ, নারায়ণের মধ্যে 60টি গুণ। এই 60টি গুণ শ্রীকৃষ্ণের মধ্যে আছে, আবার 4টি গুণ তার নিজস্ব। না, ছবি তুলুন, ছবি তুলুন। সেই 4টি গুণ তার নিজস্ব কি কি? না লীলা, লীলা প্রেমনা প্রিয়াধিক্যং মাধুর্যে বিনরূপয়, অর্থাৎ লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, বংশী মাধুর্য এবং রূপ মাধুর্য, এই 4টি মাধুর্য কৃষ্ণ ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে কারণ নেই। লীলা মাধুর্য মানে হরি বল। জ্ঞানদাস কান্দ্রা থেকে এসছেন, জ্ঞানদাস কান্দ্রা বর্ধমানে, সেই পদকর্তা জ্ঞানদাসের জন্মস্থান জ্ঞানদাস কান্দ্রা, সেখান থেকে এসেছেন। যাক, হ্যাঁ, জয়ধ্বনি দিবেন সবাই, নিতাই গৌর হরি বল। এতে সাধারণ গোবিন্দ চতুষ্টয় হরিও 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 নিতাই গৌর হরি বল। অত দূর থেকে এসেছে, কীর্তন শুনতে, ওর মঙ্গল হোক এই কামনা করি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের 4টি মাধুর্য নিজস্ব। কি কি? লীলা, ওনার মতো লীলা কেউ করতে পারবে না। ছোট্টবেলায় গিরি গোবর্ধন ধারণ, কৃষ্ণ ছাড়া আর কে পারবে? কালীয় দমন, পুতনা বধ, এসবই তো অন্যের দ্বারা অসম্ভব। ওনার মতো লীলা মাধুর্য কারোর হবে না, ওনার মতো প্রেম মাধুর্য কারোর হবে না। আর ওনার মতো বাঁশি বাজানো কারোর দ্বারা হবে না, ওনার মতো রূপও কারোর হবে না। সেই জন্য আজকে প্রাণ গোবিন্দ চাঁদের সঙ্গে তুলনা হলো না। চতুর্থ কারণ হচ্ছে 64 গুণাবলী, আর আকাশের চাঁদে রয়েছে 16 কলা, 64 কলা হলো। এইবার পঞ্চম পার্থক্য কি? কৃষ্ণচন্দ্র ভাতি সদা। আকাশের চাঁদ সবসময় শোভা পায় না, কিন্তু ভক্তের হৃদয় আকাশে কৃষ্ণচন্দ্র সব সময় শোভা পায়। ষষ্ঠ পার্থক্য কি? কৃষ্ণচন্দ্র ভাতি সদা ভুবি। ভুবি মানে পৃথিবীতে। আকাশের চাঁদকে ধরতে গেলে আকাশে যেতে হবে, কিন্তু কৃষ্ণ চাঁদের যদি কেউ চরণ ছুঁতে চায়, এই পৃথিবীতেই গুরুদেবের দেওয়া মন্ত্র ঠিক ঠিক জপ করলে তার হৃদয়ে কৃষ্ণ চাঁদ এসে উদয় হয়। এই পৃথিবীতেই কৃষ্ণ চাঁদের ছোঁয়া পাওয়া যাবে। কৃষ্ণচন্দ্র ভাতি সদা ভুবি। তাই 6টি পার্থক্য কৃষ্ণ চাঁদের সঙ্গে আকাশের চাঁদের। তারপর কি দেখলি? চূড়ে চারু শিখণ্ড কমণ্ডিত মালতী মধুকর মা। কৃষ্ণের মাথায় যে চূড়াটা, তারে চারু, চারু মানে সুন্দর। চূড়ে চারু শিখণ্ড মানে ময়ূরের পালকটা খুব সুন্দর দেখতে, মণ্ডিত, সেটা দ্বারা শোভিত রয়েছে। মালতী মধুকর মাল, মালতী ফুলের মালা দিয়ে মাথায় ঝুঁটি বাঁধা আছে, আর তাতে আবার ভ্রমরগুলো এমন ভাবে সারিবদ্ধ ভাবে বসে আছে যেন মনে হচ্ছে মালতী ফুলের উপর একটা ভ্রমরেরও মালা আছে। আরে কি বাচু চুড়ে
মরি রে মালতী মধুকর মাল রে। আহা মরি রে মালতী, দেখলাম ভ্রমর পাতি 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 সারি সারি বসেছে গো মালতী ফলে ভ্রমর ঝাঁকে ঝাঁকে গোবিন্দে চরণ কমল মধু পিবে বলে তারা প্রেমানন্দে গুন গুন করে গো চরণ মধু পাবে বলে তারা প্রেমানন্দে গুন গুন করে গো চরণ মধু পাবে বলে প্রেমানন্দে গুনগুন করে গো। চরণ কমলে পদে বলে প্রেমানন্দে গুনগুন করে গো। চরণ কমল মধু পিবে বলে ভ্রমর পাতি 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 বসেছে গো মালতী মধু কর মাল রে। এই একটা কথা আমি ঠিক বুঝতে পারলাম না, তুই বললি মালতী ফুলের মালা দিয়ে চূড়াটা তৈরি করা আছে, মানে ময়ূরের পালকটা মাথায় লেগে আছে কি করে না, ময়ূরের পালকটার চারিপাশে মালতী ফুলের মালা দিয়ে ঝুঁটি বাঁধা আছে, আর তার মধ্যে ময়ূরের পালকটা গাঁথা আছে। তো বলছি ময়ূরের পালকটার জন্য মালতী ফুলের মালা, আবার ভ্রমরের মালা, বলে ভ্রমরের মালা হয় নাকি? আবার ভ্রমরের মালা যে বানাবে তারও অবস্থা খারাপ হবে, আর যাকে পরাবে তার অবস্থা আরো খারাপ। বলে শোনো, এখানে ভ্রমরের মালা মানে কি সুচ সুতো দিয়ে মালা বানানো, তা নয়। ওই মালতী ফুলের চারিপাশে মালতী ফুলে এমন ঝাঁকে ঝাঁকে ভ্রমর এসে বসেছে যে দেখে মনে হচ্ছে ভ্রমরেরও আর একটা মালা। তখন বলছে ভ্রমর তো ফুলে আসে মধু খাবার জন্য, তুই মালতী ফুলে কত মধু যে ভ্রমরগুলো এসে বসে আছে আর উড়ে পালাচ্ছে না। বলছে ওরা এসে মালতী ফুলে বসেছে বটে, কিন্তু মধুটা মালতী ফুলের থেকে খাচ্ছে না, মধুটা তারা গোবিন্দের চরণ কমলের মধু পান করবে বলে মালতী ফুলে এসে বসেছে। এখানে তত্ত্ব হলো এই, ওরে আমার মন ভ্রমর, তুইও যদি গোবিন্দের চরণ কমলের মধু পেতে চাস, তাহলে সরাসরি চরণ কমল নয়, গুরুরূপী মালতী ফুলের আশ্রয় গ্রহণ কর। গুরুরূপী মালতী ফুলের আশ্রয় গ্রহণ করলে তুইও গোবিন্দের চরণের ওই কমল মধু পান করতে পারবি। তারপর কি দেখলি? তারপর কি দেখলাম? ধনী ধনী বনি নব নাগরকা। ধনী ধনী মানে ধন্য ধন্য। এখানে ধনী বানান ধয় বফলা দন্ত নয় হসি নয়। ধনী তিনটে বানান তিনটে মানে, ধয় বফলা দন্তের নয় হসি, ধনী মানে শব্দ, আবার ধ দন্তের নয় দীর্ঘী, ধনী মানে সম্পদশালী বড় লোক, আর শুধু ধ দন্তের নয় হস্যি, এই ধনী মানে ধন্য। ধনী ধনী এগুলো হস্যি দিয়ে লেখা, মানে ধন্য ধন্য। ধনী ধনী বনি মানে সুন্দর, ধন্য ধন্য, এত সুন্দর ভাবে সাজিয়েছে কৃষ্ণকে। বনি নবনাগর কান, ধনী ধনী বনি বনি নব নাগর কান সখী, ধনী 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 বনি নব নাগর কান সখী, বনি জগতে সেও তো ধনী, যে রূপ সাজাইছে ধনী ধনী বনি। বৃন্দাবনে সেও তো ধনী, যে রূপ সাজাইছে ধনী
বনি ধনি বনি ব্রজে সেও তো ধনি ধনি রূপ সাজিয়েছে বনি ধনি ধনি বনি যে এই রূপ সাজিয়েছে সে ধন্য, যে এই রূপ দর্শন করেছে সেও ধন্য, আর যে রূপ দেখে এসে বলছে রাধারানী সেও ধন্য, আর যারা শুনছে তারাও ধন্য। আরো ধন্য কারা জানিস? যারা দেবে জয় ধ্বনি এ জগতে তারাও ধনী, যারা দেবে জয় ধ্বনি যারা জগতে দেবে সেও তো ধনে ধনে বনি বনি নাগর কার সখী ধনি ধনি। ধনি যারা ওই রূপের কথা শুনে জয়ধ্বনি দিচ্ছে তারাও ধনী। ধনী ধনী বনি নব নাগর কান ধনি ধনি বনি নবনা ধনি ধনি বনি নবনা ধনি ধনি বনি নবনা ধনী 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 ধনি ধনি বনি নবনা রহই ত্রিভঙ্গ ত্রিভুবন মনমোহন রহই ত্রিভঙ্গ ত্রিভুবন মনমোহন মধুর মুরলী কর গান রে মধুর মুরলি করুগান রে। এই রাধে শোন শোন, যে যাকে ভালোবাসে না তার কাছে সেই সব থেকে সুন্দর। কি গো, আমি যদি কাউকে ভালোবাসি সে দেখতে খারাপ হলেও আমার কাছে সে সুন্দর। ওরে রাধে, তুই যে কৃষ্ণের এত রূপের প্রশংসা করছিস, তোর কৃষ্ণ যদি এতই সুন্দর তাহলে তিন জায়গায় বাঁকা কেন? শুনেছি তোর কৃষ্ণ নাকি বাঁকা শ্যাম, সোজা হয়ে দাঁড়ায় না, যখনই বাঁশি বাজায় তখনই তিন জায়গায়। তো তিন জায়গায় যদি বেঁকে যায় তাকে আবার সুন্দর বলা চলে? বলে শোন, কোন কোন জিনিস যেমন সোজা দেখতে সুন্দর, কোন কোন জিনিস আবার বাঁকাই দেখতে সুন্দর। সব জিনিস সোজা দেখতে ভালো হয় না। যেমন আকাশের রামধনু, ওটা সোজা কি বাঁকা? তো রামধনু এই মাথা থেকে উঠে ওই মাথায় গিয়ে পড়েছে। এবার সোজা যদি রামধনু হতো তাতে দেখতে ভালো লাগতো না। এদিক থেকে বেঁকে গিয়ে ওই দিকে পড়েছে, বাঁকা বলেই তো রামধনু দেখতে সুন্দর। তেমনি আমার গোবিন্দ বাঁকা বলেই দেখতে সুন্দর। তবে তিন জায়গায় বাঁকা কেন সেটা শুনে রাখ। পদকর্তা বলছেন, বাবা এত সুন্দর পদ যিনি লিখেছেন, তারও জন্ম বর্ধমান জেলায় শ্রীখণ্ড গ্রামে। তিনি হলেন শ্রী গোবিন্দ দাস। তিনি বলছেন যে গোবিন্দের তিন জায়গায় বাঁকা কেন। এখানে বলেছেন রহই মানে বিরাজ করছেন, ত্রিভঙ্গ তিন জায়গায় বাঁকা, ঘাড় বাঁকা, কোমর বাঁকা, চরণ বাঁকা। তিন জায়গায় বাঁকা কেন না? ত্রিভুবন মনমোহন, এইটা হচ্ছে উত্তর। ত্রিভুবন, স্বর্গের দেবতাগণ ডাকছে, হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও। তাদের ডাকে সাড়া দিতে গিয়ে ঘাড় বাঁকা। মর্তের মানুষ ডাকছে, হে গোবিন্দ দেখা দাও, তাদের ডাকে সাড়া দিতে গিয়ে কোমর বাঁকা। আর পাতালে দৈত্যগণ ডাকছে, হে গোবিন্দ দেখা দাও, তাদের ডাকে সাড়া দিতে গিয়ে চরণ স্বর্গের দেবতা, মর্তের মানুষ, পাতালে দৈত্যগণ এই ত্রিভুবনের মন হরণ করতে গিয়ে তার তিন অঙ্গ বাঁকা। মধুর মুরলী করু মধুর মুরলী করুগান।
মধুর মুরলি করুগা গান 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 করবা মুরলি গান মুরলি গান মুরলি গান মুরলি করবা গান রে মুরলি করবা গান মুরলি করবা মধুর মুরলি sa 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 ne re na ne da sa ne da ma 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 ga ga ma da ni sa re re sa da ni ma dha ga ma ga ga ma da ni sa ga ma da ni sa ga ma da ni sa ni da ma da ma ga ma ga sa ni da ma da ma ga ma ga sa ni da ma da ma ga ma ga ga ma da ni sa ga ma da ni sa ga ma da ni sa re ni sa da ni ma da ga মধুর মুরলি করুগা গান মধুর মুরলি করুগা মধুর মুরলি করুগা ত্রিভা রহই ত্রিভা ত্রিভুবন মোহন মুরলি করগান গান গান রে মধুর মুরলি করগান রে মুরলি গান মুরলি গান মুরলি মুরলি গান মুরলি গান মুরলি মুরলি গান মুরলি গান মুরলি তারপর কি দেখলি তারপর দেখলাম কি জানিস টলমল আলো অলকা আয়া টলমল অলকা আবৃত মুখ ধনু এই সব আসছে না সব
রে ওই রূপে নয়ন দিয়ে ওই রূপে নয়ন দিয়ে কোন ধনী কুল রাখতে পারে ওই রূপে নয়ন দিয়ে কোন ধনী কুল রাখতে পারে রূপে নয়ন দিয়ে মায়েরা একটু উলুধ্বনি দাও গো। ধনী কুল রাখতে পারে রূপে নয়ন দিয়ে কোন ধনী কুল রাখতে পারে রূপে রূপে ধনী কুল রাখতে পারে রূপে নয়ন দিয়ে কোন ধনী কুল রাখতে পারে রূপে রূপে নয়ন দিয়ে কোন ধনী কুল রাখতে পারে 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 রূপে কোন ধনী কুল রাখতে পারে রূপে নয়ন দিয়ে কোন ধনী কুল রাখতে পারে রূপে নয়ন দিয়ে কোন ধনী কুল রাখতে পারে রূপে নয়ন দিয়ে কোন ধনী কুল রাখতে পারে কোন ধনী কুল রাখতে পারে দেখলাম টলমল অলকা আবৃত মুখ ঝলকই। অলকা কাকে বলে? অলকা, ও মায়েরা অলকা কাকে বলে? বসো। আমার বড় দিদির নাম অলকা চক্রবর্তী। আমরা 4 ভাই 3 বোন তো, তার মধ্যে বড় দিদির নাম অলকা, আর মেজ দিদির নাম গীতা, ছোট দিদির নাম অনিমা। 4টে ভাই, বড়দাদা স্বপন ভট্টাচার্য, মেজদা অনিল ভট্টাচার্য, শেষদা সৌমেন ভট্টাচার্য, আর আমি ছোট সুমন ভট্টাচার্য। তাহলে এই যে আমাদের বড় দিদির নাম অলকা চক্রবর্তী, তাহলে অলকা মানে কি? কীর্তনের মধ্যে অলকা কথাটা এসেছে। টলমল অলকা আবৃত মুখ ঝলক। তো অলকা জিনিসটা কি রে বাবা? বলে না অলকা তিলকা, ওই তো অলকা তিলকা বলে তো, তিলকের কাছাকাছি কিছু একটা হবে। শোনো, শুনে নাও আজকে অলকা কাকে বলে। যাদের কোঁকড়ানো চুল, যাদের কোঁকড়ানো চুল, চুলটা আঁচড়ানোর পর যে গোল গোল হয়ে চুলগুলো কপালের ধারে ধারে বেরিয়ে থাকে, তাকে বলে অলকা। হ্যাঁ, যাদের কোঁকড়ানো চুল তাদের ভালো বোঝা যাবে। চুলটা আঁচড়ানোর পর গোল গোল হয়ে যে কপালের ধারে ধারে চুলগুলো বেরিয়ে থাকে, সেটাকে বলে অলকা। তো গোবিন্দের যখন মাথায় ঝুঁটিটি বাঁধা হয়েছে, তারও তো কপালের চারিধারে গোল গোল হয়ে চুলগুলো বেরিয়ে আছে। বৃন্দাবনের মৃদুমন্দ পবনে ওই চুলগুলো যখন ধীরে ধীরে উড়ছে না, ওই দিকে তাকালে আমার যেন
সব বন্ধন ছিন্ন হয়ে যাচ্ছে। টলমল অলকা বৃতমুখ ঝলক এই ভাঙ কি ধনুয়া ধুনা। বলছে অলকাটা কপালের চারিদিকে রয়েছে, তাতে মুখটা ঝলমল করছে, সুন্দর লাগছে। আর অলকার ঠিক নিচে দেখলাম ভুরু, এই দুটো ভুরু মাঝখানে জুড়ে গেছে। কৃষ্ণের ভুরু দুটো মাঝখানে জুড়ে গেছে, তাই দেখে মনে হচ্ছে যেন একটা ধনুক কেউ রেখে গেছে। ভাঙা, ভাঙা মানে ভুরু, ভাঙা কি ধনুয়া, ধুনান মানে ধনুকে যেন টঙ্কার দিয়েছে। বলে ধনুকে যদি টঙ্কার দিতে হয় তাহলে তো বান লাগবে, বান কই? বলছে ভুরুটা যদি ধনুক হয় তার বান কোনটা জানিস? দুটি নয়ন যেন তীক্ষ্ণ বান। ওই নয়ন বান আমার হৃদয়ে বিদ্ধ হয়ে আমার জাতি কুলের যে বন্ধন, সেই বন্ধনকে যেন ছিন্ন করে দিল। আমার যে কুলব্রত, এই ব্রতের বন্ধনকে যেন ছিন্ন করে দিল ওই নয়ন বাহান। কুলবতী বরত বিমোচন লোচন, কুলবতী বরত বিমোচন লোচন, কুলবতী বরত বিমোচন সখী রে। সখী রে সখী কুলবতী বরত বিমোচন লোচন, বিষম কুসুম সরবা, বিষম কুসুম সরবা। আমার সকল বন্ধন ছিন্ন কইলে, আমার সকল বন্ধন ছিন্ন কইলে, ওই নয়নবানের সন্ধানে সকল বন্ধন ছিন্ন কইলে, নয়নবানের সন্ধানে আমি আর যে ঘরে রইতে নারী, নয়নবানের সন্ধানে আর যে ঘরে রইতে নারী, নয়নবানের সন্ধানে আমি আর যে ঘরে রইতে নারী, আমার সকল বন্ধন ছিন্ন কইলে, বিষম কুসুম সরবা। তারপর কি দেখলি? ভুরুটা হলো তার ধনুক, আর তার দুটো নয়ন হচ্ছে তীক্ষ্ণ বাণ। তাহলে নয়নের ভুরুর নিচে নয়ন, নয়নের নিচে কি দেখলি? নয়নের ঠিক নিচে দেখলাম তার ঠোঁট দুটো। ঠোঁট দুটো দেখে কি মনে হচ্ছে জানিস? যেন লাল টকটকে ঠোঁট। আর লাল টকটকে বলে বাঁধুলি ফুলের সঙ্গে ওর বন্ধুত্ব আছে মনে হলো। বাঁধুলি বন্ধু অধর। বাঁধুলি ফুল যেমন লাল টকটকে দেখতে, তেমনি আমার গোবিন্দের অধর যেন লাল টকটকে। ও মা, বাঁধুলি ফুলে মধু আছে, আমার গোবিন্দের অধরেও হাসি রূপী মধু যেন ঝরে পড়ছে। বাঁধুলি বন্ধু অধরে মধু মা খলো রে, বাঁধুলি বন্ধু অধরে মধু মা খলো রে, বাঁধুলি বন্ধু। বলি যে দেখেছে সে ভুলেছে, ভুলেছে বাঁধুলি বন্ধু। যে দেখেছে যে দেখেছে সে ভুলেছে, সেই ভুলেছে বাঁধুলি বন্ধু। রূপ যে দেখেছে সেই ভুলেছে, আমি একা নই যে দেখেছে সেই ভুলেছে, আমি একা নই যে দেখেছে সেই ভুলেছে, আমি একা নই বৃন্দাবনে যে দেখেছে সেই ভুলেছে, সেই ভুলেছে। আমি যে দেখেছে, যে দেখেছে সেই ভুলেছে। রূপ যে দেখেছে
সে ভুলেছে না নয় আমি একা নই। বাঁধুলে বন্ধু বাঁধুলে বন্ধু অধরে মধু মাখলো। বাঁধুলে বন্ধু অধরে মধু মাখলো। মধুর মধুর হাস রে, মধুর মধুর মৃদু হাস রে। মধুর মধুর মৃদু হাস রে, মধুর মধুর মৃদু হাস রে। जो छुया এই শোন, এই শ্রীধাম বৃন্দাবনে, এই শ্রীধাম বৃন্দাবনে লোকে আগে কথা বলে বলে তবে হাসে। আমার বধূ কথা কই বাড়ায়, 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 আমার বধূ কথা কই বাড়ায় রে। মধুর মধুর মৃদু হাস রে। এই শ্রীধাম বৃন্দাবনে লোকে আগে কথা বলে বলে পরে হাসে। আমার বধূ কথা কই বাড়ায়, মধুর মধুর মৃদু হাস রে। বধূ কথা কই বাড়ায়, মধুর মধুর মৃদু হাস রে। जो छुया মদে মদন মদ মন্থর, ছুয়া মনে মদন মদ মন্থর। जो छुया মদে মদন মদ মন্থর, সখী রে। সখী রে। সখী जो छुया মদে মদন মদ মন্থর। ঘনতহি গোবিন্দ দাস, হর তহি গোবিন্দ দাস। जो ছুয়া মদে মদন মদ মন্থর। আমি প্রথমে ভাবছিলাম আমি তো রাজকন্যা আর কৃষ্ণ তো রাখাল ছেলে, আমি রাজকন্যা ওই রাখাল ছেলের রূপে ভুলে গেলাম। আমি কি বড় ভুল করলাম? ও বাবা, পেছন দিকে তাকিয়ে দেখি কি আমার থেকে আরো বড় একজন ওই রূপে নয়ন দিয়ে পড়ে আছে, পাগল হয়ে গেছে। সে কে জানিস? দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে যিনি, তার নাম মদন। তিনি ভালোবাসার দেবতা, কামদেব তার নাম মদন। তিনি ওই রূপে নয়ন দিয়ে দাসী হতে বাঞ্ছা করেন। দাসী হতে বাঞ্ছা করে। জানিস কামদেবতার 5টা বাণ আছে, মদন মারণ শোষণ মোহন স্তম্ভন। 5টা বাণ যখন মানুষের বুকে মারে, সেই মানুষ অন্যের রূপে আকৃষ্ট হয়, তার হৃদয়ে ভালোবাসা জাগে। ওই কামদেবের 5টি বাণ ভেঙে হলো খান খান, ভেঙে হলো খান খান। মদনের 5 বাণ ভেঙে হলো খান খান। মদনের পঞ্চবান ভেঙে হলো খান খান। দাসী হতে বাঞ্ছা করে, সে দাসী হতে বাঞ্ছা করে। দাসী হতে বাঞ্ছা করে। মোহন রূপে নয়ন দিয়ে দাসী হতে বাঞ্ছা করে। মোহন রূপে নয়ন দিয়ে। বলে আমি একা ভুলি না, মোহন রূপে নয়ন দিয়ে। একা ভুলি নাই। মোহন রূপে নয়ন দিয়ে। ওই দাসী হতে বাঞ্ছা করে। যো ছুয়া মনে মদন মদ মন্থর। ঘনতহি গোবিন্দ দাস, হর তহি গোবিন্দ দাস। শুধু মুখমণ্ডলের বর্ণনা দিলেন গোবিন্দ দাস। এবার মুখ থেকে চরণ পর্যন্ত যাব কিভাবে? অন্য একটি পদে বদন মণ্ডল থেকে চরণের দিকে যাচ্ছি। ওগো পরাণ সখী গো, ওগো আমার কানো, আমার 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 কানো সে বিনোদ রা
সখী গানটা গাও। গো আমার কানু আমার কানু সে বিনোদ সখী গো আমার কানু আমার কানু এই কথা গরব করে দাগি দাধেই বলি গো আমার কানু এই কথা গরব করে তোদের কাছে বলি ওই রূপ দেখে কে ধৈরাজ ধরে এমন কুলবতী কেবা বৃন্দাবনে কেবা আর কেবা আছে আমার বধূর ধৈরাজ ধারে আমার বধূর ধারে বৃন্দাবনে কেবা আছে ধৈরাজ ধারে গো ওগো পরাণ সখী গো ওগো আমার কানু আমার কানু সে বিনোদ ওগো আমার কানু সে বিনোদ রায় গো আমার কানু সে বিনোদ রায় গো আমার কানু সে বিনোদ কানু সে আমার কানু সে বলি আমার সখী কানু সে বিনোদ আমার সখী কানু সে বিনোদ আমার কথা গর্ব করে বলতে পারি আমার আমার সখী কথা গর্ব করে বলতে পারি আমার সখী কথা গর্ব করে বলতে পারি কানুই আমার বইয়ার কারণ নয় গর্ব করে বলতে পারি আমার বয়ার কারণ গর্ব করে বলতে পারি আমার বয়ার কারণ গর্ব করে বলতে পারি আমার সখী কানু সে বিনোদ রায় গো তার বিনোদ চিগুরে বিনোদ বরিহা বিনোদ চিকুরে বিনোদ বরি
বিনোদ মানে সুন্দর, চিকুর মানে চুল, বিনোদ চিকুরে মানে সুন্দর কেশরাশিতে, বিনোদ বরিহা, বরিহা মানে ময়ূরের পালক, খুব সুন্দর ময়ূরের পালকটি উড়িছে বিনোদ বায়, অবরিহার উড়িছে বিনোদ বায়, অবরিহার উড়িছে বিনোদ বায়, অবরিহার উড়িছে বিনোদ বায় গো, মানুষে বিনোদ রায় গো, মানুষে বিনোদ রায়। এই পদটা এত সুন্দর বাবা, একদম ময়ূরের পালকের চূড়া থেকে চরণের নুপুর পর্যন্ত বর্ণনা একটা পদের মধ্যে। প্রথমে বললো ময়ূরের পালক, এই ময়ূরের পালকটা এলো কি করে কৃষ্ণের মাথায়, তার একটা কাহিনী আছে। ময়ূরের পালক এলো কি করে কৃষ্ণের মাথায়? সত্যযুগ থেকে ত্রেতাযুগ, ত্রেতাযুগ থেকে দ্বাপর যুগ, যুগে যুগে আকাশের চাঁদ পৃথিবীর দিকে তাকিয়ে ভগবানের লীলা দর্শন করেছে। সেই জন্য যখন আকাশের চাঁদ শুনলো গোলক থেকে নাকি কৃষ্ণ ভুলোকে আসবেন, দ্বাপর যুগে বৃন্দাবনে লীলা করবেন, তখন আকাশের চাঁদ তপস্যা শুরু করলো। হে গোবিন্দ, আমি তো আকাশের চাঁদ, রাতের বেলা তোমার লীলা দেখতে পাবো, কিন্তু দিনের বেলা তুমি যদি কোনো লীলা করো আমি তো দেখতে পাবো না। আর কৃষ্ণের দিনের বেলা তো অনেক লীলা, যেমন গিরি গোবর্ধন ধারণ দিনের বেলায়, কালীয় দমন দিনের বেলায়, সূর্য পূজা, অন্ন ভিক্ষা, এই সব লীলাই তো দিনের বেলা। গোষ্ঠ এগুলো কোনোটাই তো দেখতে পাবো না। তখন কৃষ্ণ বললেন, ওগো চাঁদ তুমি কেঁদো না, আমি যখন কৃষ্ণ রূপে বৃন্দাবনে এসে লীলা করব, তুমি ময়ূরের পালক রূপ ধারণ করে ময়ূরের পালক হয়ে আমার চূড়ায় থাকবে, আমি যেখানে যখন যে লীলা করব আমার সঙ্গে থেকে তুমি লীলা দর্শন করবে। তাই আকাশের চাঁদ ময়ূরের পালক রূপ ধারণ করে কৃষ্ণের চূড়ায় বিরাজ করছে, কৃষ্ণের লীলা দর্শন করছে। ওই জন্য ময়ূরের পালকের মাঝখানটা দেখবেন গোল চাঁদের মতন সুন্দর। বিনোদ চিকুরে বিনোদ বরিহা উড়িছে বিনোদ বায়। তারপরে চূড়ার ঠিক নিচে কি দেখলাম? তিলক। কপালে তিলকটি কেমন? তার বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, ও তার বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, তার বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, ওই বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। তিলক দেখে ত্রিলোক ভোলে, তিলক দেখে ত্রিলোক ভোলে, কি সুন্দর আখর দেখুন, তিলক দেখে ত্রিলোক ভোলে, স্বর্গ মর্ত পাতাল ত্রিলোক। তার তিলক দেখে ত্রিলোক ভোলে, তিলক দেখে তিলক ভোলে, আমি একা ভুলি নাই তার তিলক দেখে ত্রিলোক ভোলে, আমি একা ভুলি নাই গো, কত মুনি ঋষি ভুলে গেল, আমি একা ভুলি নাই গো, মুনি ঋষি ভুলে গেল, আমি একা ভুলি নাই গো, মুনি ঋষি ভুলে গেল, আমি একা ভুলি নাই গো, মুনি ঋষি ভুলে গেল। তিলক দেখে তিলক ভোলে, ওই বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। এবার বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে, ও মুরলী বিনোদ বিনোদ বাজে, ও মুরলী বিনোদ বিনোদ বাজে, ও মুরলী বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ
বিনোদ বাজ। এই যে বিনোদ অধরে বিনোদ মুরলী, এই মুরলী পূর্বজন্মে কে? এই মুরলী পূর্বজন্মে স্বয়ং মা সরস্বতী। সরস্বতী যখন শুনতে পেলেন শ্রীকৃষ্ণ গোলক থেকে ভূলোকে আসবেন, তখন তিনিও তপস্যা শুরু করলেন। কৃষ্ণ দর্শন দিয়ে বললেন, বলো সরস্বতী তুমি কি চাও? মা সরস্বতী বলে, হে গোবিন্দ, আপনার ভক্তগণ দুটো জিনিস দিয়ে আপনার সেবা করে। অনেক সেবার উপকরণ আছে, কৃষ্ণ সেবার উপকরণ অনেক, কিন্তু তার মধ্যে প্রধান দুটো সেবার উপকরণ হচ্ছে শাস্ত্র আর সঙ্গীত। শাস্ত্রে বেদব্যাস আপনার সেবা করেছে, সঙ্গীতে নারদ মুনি আপনার সেবা করেছে। শাস্ত্র এবং সঙ্গীত এই দুটো জিনিস কৃষ্ণ সেবার শ্রেষ্ঠ উপকরণ। আর এই দুটো জিনিসই মা সরস্বতীর কাছে থাকে। এক হাতে তিনি গ্রন্থ নিয়ে আছেন, আর এক হাতে তানপুরা বা বীণা নিয়ে আছেন। তাহলে শাস্ত্র এবং সঙ্গীত এই দুটোই তো মা সরস্বতী আমাদের দান করে। তাই মা সরস্বতী বলছে, আমি আপনার ভক্তগণকে শাস্ত্র শিক্ষা দিয়ে, সঙ্গীত শিক্ষা দিয়ে আপনার সেবায় সহযোগিতা করি। আর আপনি গোলক থেকে ভূলোকে এসে লীলা করবেন, আমি কি আপনার কাছে কিছু চাইতে পারি না? গোবিন্দ বললেন, বলো সরস্বতী তুমি কি চাও? হে গোবিন্দ, রাধারানী যে সুধা আপনার কাছে পান করেন, আমি সেই সুধা চাই। তার মানে রাধারানী আপনার অধর সুধা পান করেন, আমি সেই অধর সুধা আপনার কাছে চাই। গোবিন্দ বললেন, হে সরস্বতী, তুমি আমার ভক্তগণকে সঙ্গীত দিয়ে, শাস্ত্র দিয়ে আমার সেবা করার সুযোগ করে দিয়েছো, তাই তুমি যা চাইবে আমি তাই দেব। কিন্তু সরস্বতী রূপ ধারণ করে তুমি আমার অধর সুধা পাবে না। তুমি বংশী রূপ ধারণ করে, তুমি মুরলী রূপ ধারণ করে আমার অধরের সুধা পান করবে। লোকে জানবে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, কিন্তু তুমি আমার অধর সুধা পানে আস্বাদনে আনন্দে মত্ত থাকবে। তাই সেই সরস্বতী বংশী রূপ ধারণ করে বা মুরলী রূপ ধারণ করে, বংশী মুরলী বেনু তিনটে আছে কৃষ্ণের। বংশী কাকে বলে, মুরলী কাকে বলে না? হস্তদ্বয়মিতায়া মা মুরলী চারুনাদিনী। কৃষ্ণের যে বাঁশিটি 2 হাত লম্বা, 2 হাত মানে কি? 1 হাত মানে এই যে এই কনুই থেকে আঙুলের আগা পর্যন্ত 1 হাত, মোটামুটি 1.5 ফুট। তাহলে 2 হাত মানে 3 ফুট। 3 ফুট যে বাঁশিটা 2 হাত, তাকে বলে মুরলী। হস্তদ্বয়মিতায়া মা মুরলী চারুনাদিনী। আর বংশী কোনটি না? সপ্তদশাঙ্গুলমিতা বংশীকে তিনি ঘটিতা। যে বাঁশিটি 17 আঙুল লম্বা, 17 আঙুল লম্বা, 8টি ছিদ্র, তাকে বলে বংশী। আর বেনু কোনটা না? পারিকাক্ষ্য ভাবে বেনু দ্বাদশাঙ্গুল দৈর্ঘ্য ভাগ। এগুলো সব রূপ গোস্বামী বলেছে, নইলে আমরা জানতেই পারতাম না। রূপ গোস্বামী লিখেছেন সব। পারিকাক্ষ্য ভাবে বেনু দ্বাদশাঙ্গুল দৈর্ঘ্য ভাগ, অর্থাৎ কৃষ্ণের যে বাঁশিটি 12 আঙুল লম্বা। 1 আঙুল মানে এই গোটা আঙুলটা নয়, কিন্তু 1 আঙুল মানে এই নখ থেকে যে রেখাটা আছে এই কর পর্যন্ত, অর্থাৎ এইখানে 1 আঙুল, 2 আঙুল, 3 আঙুল, একটা আঙুলে 3 আঙুল থাকে। এইটা হচ্ছে 1 আঙুল, এইটা 2 আঙুল, এই হচ্ছে 3 আঙুল। কাজেই 1 আঙুল মানে এইটুকু। এবার মোটামুটি 1 ইঞ্চি। 1 আঙুল মানে ধরে নেওয়া হয় মোটামুটি 1 ইঞ্চি। 4 আঙুলে 4 ইঞ্চি। তাহলে পারিকাক্ষ্য ভাবে বেনু দ্বাদশাঙ্গুল দৈর্ঘ্য ভাগ, অর্থাৎ 12 আঙুল মানে 12 ইঞ্চি, অর্থাৎ 1 ফুট যে বাঁশিটি, বাঁশি যত ছোট হবে আর সরু হবে সেটার আওয়াজ তীক্ষ্ণ হবে। আর বাঁশি যত মোটা হবে, বড় হবে, তার আওয়াজ গুরুগম্ভীর হবে। তাই কৃষ্ণের কাছে গরুগুলো যখন কাছে থাকে
তখন তিনি মোটা বাঁশি অর্থাৎ বড় বাঁশিটি বাজান। এই যে বড় বাঁশি, দেখুন গম্ভীর আওয়াজ। গরু যখন পাশাপাশি থাকে তখন গুরু গম্ভীর ধ্বনি করার জন্য মুরলি বাজায়, আর গরু যখন দূরে থাকে তাদেরকে ডাকার জন্য তীক্ষ্ণ সুর চাই, তাই ছোট বাঁশিটা বেনুটা তখন বাজায়। তাই মুরলি পূর্বজন্মে সরস্বতী। সরস্বতী যখন গোবিন্দের অধরের সুধা পান করতে শুরু করলেন, তিনি আবার এত আনন্দ পেলেন, সেই অধরের সুধা ত্রিভুবনে বিতরণ করে দিলেন। কিভাবে না, 6 রাগ 36 রাগিনীর মাধ্যমে। কৃষ্ণের ওই বাঁশি থেকে 6 রাগ 36 রাগিনী উৎপন্ন হলো। সেই রাগ রাগিনীর আশ্রয়ে যে গান গাইবে বা যে যন্ত্র বাজাবে সে অমৃত রসে ডুবে থাকতে পারবে। এই জন্য রাগ রাগিনী যদি কেউ ভালো করে শেখে, সে এমন একটা আনন্দে ডুবে থাকে যে তার আর অন্য কিছু আনন্দ পাওয়ার জন্য তার অন্য কিছু দরকার হয় না। ওই জন্য শাস্ত্রীয় সঙ্গীতে রাগ রাগিনী শিক্ষায় এত আনন্দ। 6 রাগ 36 রাগিনীতে অধরের সুধা দেওয়া আছে, কারণ গোবিন্দের অধর থেকে ওই বাঁশির সুর বেরিয়েছে। তাই 6 রাগ 36 রাগিনীর মাধ্যমে গোবিন্দের ওই অধরের সুধা ত্রিভুবনে বিতরণ করে দিলেন মা সরস্বতী। বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজ। তারপর কি দেখলাম, গলার মালা। ও তার বিনোদ গলাতে বিনোদ মালাতে বিনোদ বিনোদ দোলে। ওই বিনোদ গলাতে বিনোদ মালাতে বিনোদ বিনোদ দোলে। ওই বিনোদ গলাতে বিনোদ মালাতে বিনোদ বিনোদ দোলে। বিনোদী আর বলছে, দেখো না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে, দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে। বিনোদী আর বিনোদ গলে, না দোলাতে আপনি দোলে। ওই বিনোদী আর বিনোদ বলে, না দোলাতে আপনি দোলে। গলার গুনে না মালার গুনে, না দোলাতে আপনি দোলে। গলার গুনে না মালার গুনে, না দোলাতে আপনি দোলে। গলার গুনে না মালার গুনে, নাকি যে গেঁথেছে তার হাতের গুনে। মালার গুনে না গলার গুনে, গেঁথেছে তার হাতের গুনে। ওই মালার গুনে না গলার গুনে, গেঁথেছে তার হাতের গুনে। মালার গুনে না গলার গুনে, গেঁথেছে তার হাতের গুনে। মালা না দোলাতে আপনি দোল, বিনোদ গলাতে বিনোদ মালাতে বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, সখী রে সখী রে সখী রে কোন বিনোদিনী বিনোদ গাথুনি। বিনোদ মালা গেঁথেছে বিনোদ ফুলে। বিনোদ মালা গেঁথেছে বিনোদ ফুলে, বিনোদ মালা গেঁথেছে বিনোদ ফুলে, বিনোদ মালা গেঁথেছে বিনোদ ফুলে, গেঁথেছে বিনোদ ফুলে। দেখুন রূপের বর্ণনা কেমন চূড়া থেকে নিচের দিকে যাচ্ছে। চূড়া বলল, তিলক বলল, মালা বল, বাঁশি বলল, মালা বলল। এবার কোমরে কি আছে? ধুতি। ধুতির পর কোমরে একটা ওড়না বাঁধা আছে। রাখাল ছেলে তো কোমরে তো একটা ওড়না বাঁধবেই। তার বিনোদ কোটিতে বিনোদ ধটিতে বিনোদ বিনোদ সাজে। ওই বিনোদ কোটিতে বিনোদ ধটিতে বিনোদ বিনোদ সাজে। বিনোদ কোটিতে বিনোদ ধটিতে বিনোদ বিনোদ
অনুপুর বিনোদ গৌর হরি বল। অনুপুর বিনোদ বিনোদ বাজে, অনুপুর বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। আহা নূপুর বাজে মধুর মধুর, নূপুর বাজে মধুর মধুর, নূপুর বাজে মধুর মধুর, নূপুর বাজে মধুর মধুর, মন মজাতে ব্রজবধূর নূপুর বাজে মধুর মধুর, মন মজাতে ব্রজ মধুর, নূপুর বাজে মধুর মধুর, চরণ পেয়ে পরাণ মধুর নূপুর বাজে মধুর মধুর, চরণ পেয়ে পরাণ মধুর, মন মজাতে ব্রজবধূর চরণ পেয়ে পরাণ মধুর, চরণ পেয়ে পরাণ মধুর, মন মজাতে, চরণ পেয়ে পরাণ মধুর, মন মজাতে ব্রজ মধুর, চরণ পেয়ে পরাণ মধুর, নূপুর বাজে মধুর মধুর, ওই বিনোদ চরণে বিনোদ, নূপুর বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। এই নূপুর পূর্বজন্মে কে ছিল? সুন্দর একটি কাহিনী আছে। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র, ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র যখন সীতা বিরহে ক্রন্দন করছে, ওগো জনক নন্দিনী সীতে, তুমি কোথায় গেলে? তোমার আদর্শনে বুঝি মোর প্রাণ যায়। ওগো মিথিলার রাজকুমারী সীতে। সীতা সীতা বলে রামচন্দ্র যখন কাঁদছেন, ধনুকের উপর হাতটা রেখেছেন আর হাতের উপর মুখটা রেখে কাঁদছেন, চোখের জল গড়িয়ে হাত বেয়ে ধনুক বেয়ে যখন মাটিতে গিয়ে পড়ছে, যেই মাটিতে যাচ্ছে চোখের জল অমনি লাল হয়ে যাচ্ছে। কি ব্যাপার? চোখের জল মাটিতে পড়লে লাল হয়ে যাচ্ছে কেন? বুদ্ধিমান লক্ষণ বলে, দাদা একটু ধনুকটা তোলো তো, একটু ধনুকটা তোলো তো দেখি। ধনুকের উপর হাত রেখেছে তো, হাতের উপর গাল রেখেছে, চোখের জল মাটিতে যখন পড়ছে লাল হয়ে যাচ্ছে। যেই ধনুকটা তুলেছে, দেখে ধনুকের নিচে একটা বটপাতা, আর বটপাতার নিচে একটা ব্যাঙ চাপা পড়েছে। সেই ব্যাঙের রক্ত রামচন্দ্রের চোখের জলের সঙ্গে মিশে গিয়ে বইছে, তাই চোখের জল লাল দেখাচ্ছে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র ওই ব্যাঙটিকে তুলে নিয়ে বাঁ হাতের উপর রাখলেন। মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করছে ব্যাঙ, এখনো প্রাণ আছে। তার পিঠের উপর রামচন্দ্র হাত বুলাতে লাগলেন। ওরে ব্যাঙ, তোর পিঠের উপর যখন আমি ধনুকটা রাখলাম, তখন তুই একবার ডেকে উঠলি না কেন? একবার কেঁদে উঠলি না কেন? আমি ব্যাঙের আওয়াজ পেলে ধনুকটা সরিয়ে দিতাম। তোকে তো আমি দেখতে পাইনি, তোর উপরে বটপাতা ছিল, বটপাতার উপর আমি ধনুক রেখেছি। ওই পিঠের উপর, ব্যাঙের পিঠের উপর হাত বুলিয়েছিলেন বলে এখনো কোন কোন ব্যাঙের পিঠে হাত বোলানোর দাগ দেখা যায়। ও হে প্রভু রাম, ও হে প্রভু রাম, শোনো আমার মিনতি। আমায় যখন সাপে তাড়া করে, তখন আমি রাম রাম
সেই রামের ধনুক আমার পিঠে চাপা পড়ে বলো আমি কার নাম নিয়ে ডাকবো ওহে প্রভু রাম, প্রভু রাম, প্রভু রাম। প্রভু যখন আমায় সাপে তাড়া করে আমি রাম রাম বলে ডাকি, রাম নামের গুণে আমি কখনো কখনো বেঁচে গেছি। প্রত্যেকবারেই আমি সাপের মুখ থেকে বেঁচে গেছি তোমার নাম নিয়ে। তাই সাপে যখন তাড়া করে আমি তোমার নাম বলে ডাকি। আর তুমি নিজে যখন ধনুক আমার উপরে চাপা দিচ্ছ আমি কাকে ডাকবো? সেই জন্য আমি আর ডাকি। রামচন্দ্রের বড় করুণা হলো, বলে ওরে ওরে ব্যাং, তোর আমি শেষ বাসনা পূর্ণ করব। এই মৃত্যুর আগে তুই আমাকে বল তোর শেষ ইচ্ছা কি? ব্যাংটি তখন করজোড়ে বলে, প্রভু আমার শেষ ইচ্ছা পূর্ণ না করে আপনি যদি আমার গুরুদেবের শেষ ইচ্ছা পূর্ণ করেন তাহলে আমি বেশি আনন্দ পাবো। হ্যাঁ, তোর গুরুদেব আছে? হ্যাঁ, আমার গুরুদেব আছে। আমি এখন ব্যাং হয়েছি, কিন্তু পূর্ব জন্মে আমি ছিলাম কর্ণমুনি। আমার গুরুদেব ছিলেন বিশ্বা বসু। আমি গুরুদেবের চরণে একবার অপরাধ করেছিলাম, তাই গুরুদেব অভিশাপ দিয়েছিলেন যে তুই ব্যাং হয়ে জন্মাবি, তোর মানুষ হবার অধিকার নেই। তাই গুরুদেবের অভিশাপে আমি ব্যাং হয়েই রাম নাম করি। তা গুরুদেব আমাকে ব্যাং হবার অভিশাপ দিয়েছিলেন বলেই তো আজকে আমি আপনার চরণ পেলাম। তাই যদি ইচ্ছা পূর্ণ করতে হয় সেই গুরুদেবের ইচ্ছা পূর্ণ করব। তখন রামচন্দ্র স্মরণ করলেন, হে বিশ্বা বসু, আপনি যেখানেই থাকুন আমার সামনে এসে দাঁড়ান। বিশ্বা বসু মুনি যোগ বলে রামচন্দ্রের সামনে এসে দাঁড়িয়েছে। বলুন প্রভু আপনি আমায় ডাকলেন কেন? হে বিশ্বা বসু, আপনার এই অভিশপ্ত শিষ্য ব্যাং রূপ জন্মগ্রহণ করেছে এইবার। হ্যাঁ, আমার সেই শিষ্য কর্ণ। কিরে তুই এখানে? হ্যাঁ গুরুদেব, আমি ব্যাং রূপে আছি। তোর সারা গায়ে রক্ত কেন? প্রভু রামচন্দ্র বুঝতে পারেননি, বট গাছের নিচে আমি বিশ্রাম নিচ্ছিলাম যাতে সাপ আমায় ধরতে না পারে। আর প্রভু বুঝতে পারেননি সেই বট গাছের উপর তার ধনুকটা রেখে দিয়েছিলেন। সেই জন্য আমার সর্বঙ্গে রক্ত দেখছেন আপনি। রামচন্দ্র বলছেন, হে বিশ্বা বসু, আপনার এই অভিশপ্ত শিষ্য সে এতই ভালো শিষ্য আপনার, আমি ওকে বললাম তোর শেষ ইচ্ছা পূর্ণ করব বল, আর ও বলল যে আমার ইচ্ছা নয়, আমার গুরুদেবের কোনো ইচ্ছা থাকলে আপনি পূর্ণ করুন। তাই আপনাকে ডেকেছি, বলুন আপনার কি শেষ ইচ্ছা? বিশ্বা বসু বলছে, হে প্রভু রাম, আমার সৌভাগ্য দেখুন, লোকে গুরুর কৃপায় ভগবান পায়, আর আজকে আমি শিষ্যের কৃপায় ভগবানের দর্শন পেলাম। এমন শিষ্য যেন সব গুরুর জীবনে লাভ হয়। আজকে এই শিষ্য আমার কথা আপনাকে বলেছে, তাই তো আপনি আমায় ডেকেছেন, নইলে আপনি তো আমাকে ডাকার কথা নয়। তা আমার যদি শেষ ইচ্ছা পূর্ণ করতে হয় প্রভু রাম, আমার শেষ ইচ্ছা হলো এই যে আমি আর আমার এই শিষ্য, এই দুইজন গুরু শিষ্য যেন আপনার চরণে বাস করে আপনার গুণগান গুনগুন করে গাইতে পারে। এই আমাদের শেষ ইচ্ছা। গুরু শিষ্য একসঙ্গে আপনার চরণে বাস করে গান করবে। প্রভু রামচন্দ্র বললেন, তাই হবে বিশ্বা বসু, তবে এ যুগে নয়, আগামী দাপর যুগে আমি হব কৃষ্ণচন্দ্র। সেই দিন আপনারা দুইজন গুরু শিষ্য বিশ্বা বসু আর কর্ণমুনি আমার দুই চরণে দুইজন নূপুর হয়ে বিরাজ করবেন। আমার গুণগান আপনারা চরণে থেকে গুনগুন করে গান গাইবেন।
ভগবানের কৃপায় অসম্ভব সম্ভব হয়। সেই গুরু শিষ্য দুইজন বিশ্বা বসু আর কর্ণমুনি, তারা গোবিন্দের দুটি চরণে দুটি সোনার নূপুর রূপ ধারণ করে রুনুঝুনু করে বাজছে আর গুনগুন করে গান গাইছে। শ্রীরামচন্দ্র কৃপালু হরণ ভব ভয় দারুণ, শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণ, নব কঞ্জলোচন কঞ্জ মুখ কর কঞ্জলোচন কঞ্জ মুখ কর কঞ্জ পদ কঞ্জারুণ। শ্রীরাম 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 শ্রীরাম, কন্দর্পয়গণিত অমিত ছবি নবনীল নীরজ সুন্দরম কন্দর্পয়গণিত অমিত ছবি নবনীল নীরজ সুন্দর। এই যে ভজনটি, এই ভজনটিতে হিন্দি আর সংস্কৃত মেশানো আছে। লেখক হচ্ছেন তুলসী দাস, যার রামায়ণ সারা পৃথিবীতে বিখ্যাত, তুলসীদাসী রামায়ণ। সেই তুলসী দাসের লেখা এত সুন্দর ভজন শ্রীরামচন্দ্র সম্পর্কে। বলছে কন্দর্প অগণিত, কন্দর্প মানে কামদেব, দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর কামদেব। তো বলছে অগণিত কামদেবকে যদি এক জায়গায় করা হয়, তার রূপের সঙ্গেও আমার প্রভু রামের তুলনা হবে না। কন্দর্প অগণিত অমিত ছবি, ছবি মানে রূপ, অমিত ছবি মানে যার রূপ মাপা যায় না, মাপা যাবে না, তুলনা করা যাবে না। কন্দর্প অগণিত অমিত ছবি নব নীল নীরজ সুন্দর, নতুন নীল পদ্মের মতন যাকে দেখতে। কন্দর্প অগণিত অমিত ছবি নব নীল নীরজ সুন্দরম। কন্দর্পয়গণিত অমিত ছবি নবনীল নীরজ সুন্দর। वेद पठमानहु तडित रुचि शुचि नौमि जनक सुतावरम्। पित पाटमानहु तडित रुचि शुचि नौमि जनक सुतावरम्। इति वदति तुलसीदास के प्रभु अखिल हृदय रंजनम, मम हृदय कंज निवास कर कुरु निखिल खल दल गंजनम। श्रीराम श्रीराम श्रीरामचंद्र कृपालु भज मन हरन भव भय दारुण। श्रीराम 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 श्रीराम। সেই রামচন্দ্রের কৃপায় গুরু শিষ্য দুইজন প্রাণ গোবিন্দের চরণে দুটি সোনার নূপুর রূপে বাজছে। কহে যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে। আহা কহে যদুনাথ বিনোদ এটা শ্যামানন্দের নামেও পাওয়া যায়। বিনোদ কদম্ব তলে। এই পদটি দুটি ভণিতায় পাওয়া যায়, যদুনাথ দাসের ভণিতায় পাওয়া যায় আর প্রভু শ্যামানন্দের নামেও পাওয়া যায়। তাই শ্যামানন্দ ভনে বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে গো। শ্যামানন্দ ভনে বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে। বলি কত বিনোদিনী বিনোদে হেরিয়া, কত বিনোদিনী বিনোদে হেরিয়া, কত বিনোদিনী সখী রে। সখী রে
ওগো তাদের কলসি ভাসাইল জলে ওগো তাদের কলসি ভাসাইল জলে ওগো তাদের কলসি ভাসাইল জলে কলসি ভাসাইল জলে বৃন্দাবনের কত গোপিনী ওই রূপে নয়ন দিয়ে আমি একা নই, তাদেরও সোনার কলসি জলে ভাসিয়েছে। তবে তোরা দেখেছিস সোনার কলসি, আর আমি কি দেখেছি জানিস? সোনার কলসি নয়, মাটির কলসি নয়, ভাসালো জলে ভাসালো জলে তাদের কুল কলসি ভাসালো জলে, কুল কলসি ভাসালো জলে কুল কলসি ভাসালো জলে, কুল কলসি ভাসালো জলে কুলে গোবিন্দ মেলে না বলে ভাসালো জলে, কুলে গোবিন্দ মেলে না বলে ভাসালো জলে কুলে গোবিন্দ মেলে না বলি আকুল প্রাণে না কাঁদিলে, কুলে গোবিন্দ মেলে না বলে কুল প্রাণে না ডাকিলে কুলে গোবিন্দ মেলে না বলে আকুল প্রাণে না ডাকিলে, কুলে গোবিন্দ মেলে না বলে আকুল প্রাণে না ডাকিলে কুলে গোবিন্দ মেলে না বলে বলে ভাসালো জলে। ওই কত বিনোদিনী বিনোদে হেরিয়া কলসি ভাসাইল জলে কলসি ভাসাইল জলে এইবার আমার যে পদ গাইব অন্তিম পদ, সইত রে বলি গো তোরা আমার আপন জনা, তাই তোদের কাছে মনের কথা বলি বলি গো। মনোরঞ্জন বাবু শেখানো, এক লাইন দাস করে এক লাইন লোভা। বিনোদ নাগর নাগর বড় রসিয়া সইত রে বলি গো বিনোদ নাগর রসিয়া ওই নাগর বড় রসিয়া রসিয়া নাগর বড় নাগর বড় ও গো তার গলে দাসপেড়ে মনি মতি মালা নীলদ মাগর বেড়া গো, আবার চূড়াটি বেঁধেছে বামে টানিয়া,
চূড়াই চূড়ান্ত কইলে আমারে কুলকুল দুকুল গেল চূড়ায়ে চূড়ান্ত কইলে আমারে কুল কুল দুকুল গেল এখন আমাতে আর আমি নাই গো। আমারে কুল কুল দুকুল গেল ওই চূড়ায়ে এবার লোফা বাঁশি কিবা মন্ত্র জানে বাঁশি কিবা মন্ত্র জানে বাঁশি কিবা মন্ত্র জানে বাঁশি কিবা মন্ত্র জানে শ্যামের বাঁশি শ্যামের বাঁশি শ্যামের বাঁশি কিবা মন্ত্র জানে বাঁশি কিবা মন্ত্র জানে অবলারে বিধে প্রাণে গো। বাঁশি কিবা মন্ত্র জানে অবলার বিধে প্রাণী গো শ্যামের বাঁশি কিবা মন্ত্র জানে অবলারে বিধে প্রাণে গো শ্যামের বাঁশি বাঁশি কিবা কিবা মন্ত্র জানে অবলার বিধে প্রাণী গো ধনী রে দাসপড়ে ধনী রে ধনী বাঁশিয়া রাধিনী বাঁশিয়া বাঁশিয়া ধনী রে শ্যামের বাঁশি ধনী রে রে শ্যামের বাঁশিয়া ধনী রে শ্যামের ধনী রে শ্যামের বাঁশিয়া ধনী রে শ্যামের বাঁশিয়া ধনী রে ধনী রে শ্যামের বাঁশি ধনী রে শ্যামের বাঁশি ধনী রে শ্যামের বাঁশিয়া বাঁশিয়া লোফা যদুনাথ দাসে বলে যদুনাথ দাস বলে যদুনাথ দাসে বলে যদুনাথ দাস বলে বাঁশি শুনে কে না ভুলে গো যদুনাথ দাস বলে বাঁশি শুনে কে না ভুলে গো ওই যদুনাথ দাসে বলে বাঁশি শুনে কে না ভুলে গো যদুনাথ দাস বলে বাঁশি শুনে কে না ভুলে গো আরে পশিল আমার হৃদি মাঝে বাঁশিয়া 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 পশিল শ্যামের বাঁশি ইলো শ্যামের বাঁশি পশিল হৃদয়ে 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 শ্যামের বাঁশিয়া পশিল হৃদয়ে শ্যামের বাঁশিয়া বাঁশিয়া এইখানেই আমি আমার রূপ বর্ণনার কথা বিশ্রাম দিচ্ছি যে কহিলাম বলি যে কহিলাম রূপের কথা কথা ভালো কথা
কিন্তু আর কব না যে কহিলাম রূপের কথা বড় ভালো কথা কথা আর কব না কেন? ওই রূপের কথা কইতে গেলে সে চাঁদ বদন মনে পড়ে। ওই রূপের কথা কইতে গেলে সে চাঁদ বদন মনে তাই আর তো কথা কইতে নারী সে চাঁদ বদন মনে পড়ে। তাই আর তো কথা কই